পিতৃতান্ত্রিক আস্ফালন নিয়ে আমরা পিতৃতন্ত্রে জাস্টিস চাইবো, জীবনেই জাস্টিস আসবে। এই আন্দোলনকারীদের এই রূপরেখা, এই রাজনীতি, এই দর্শন কেন আমরা মাথায় রাখবো না? যে পুলিশকে এই যে ভয়ঙ্কর কথা, যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ের বলছে বলো, এই রেপ থ্রেটে আমরা আজকে জাস্টিস চাইছি। His language of oppression can be the language of resistance. যে ভাষায় আমরা প্রতিরোধ, পিতৃতান্ত্রিক যে ভাষায় আমরা প্রতিরোধ তৈরি করছি, সেটা কি জাস্টিস চাইছি? কার কাছে জাস্টিস, কিসের প্রতিকার চাইছি? একজনকে খুন করে, একজনকে ধর্ষণ করলো, খুন করলো, তাকে কি শুধুমাত্র ফাঁসি, ক্যাপিটাল পানিশমেন্ট, একটা নাশকতামূলক শাস্তি দিয়ে ধর্ষণ বন্ধ হয়ে যাবে? ঐতিহাসিকভাবে হয়েছে কি? এই ধর্ষণ খুনের পিছনে কি আছে? পিতৃতন্ত্র নামক যে কঙ্কালসার লোক দাগ বার করার ভয়ঙ্কর যে হিংস্র পিতৃতান্ত্রিক আস্ফালন, সেই পিতৃতান্ত্রিক আস্ফালন নিয়ে আমরা পিতৃতন্ত্রে জাস্টিস চাইবো, জীবনেই জাস্টিস আসবে। এই আন্দোলনকারীদের এই রূপরেখা, এই রাজনীতি, এই দর্শন কেন আমরা মাথায় রাখবো না? যে পুলিশকে এই যে ভয়ঙ্কর কথা, যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ের বলছে বলো, এই রেপ থ্রেটে আমরা আজকে জাস্টিস চাইছি। আমরা এই জাস্টিস চাইছি। আমরা এইটা বলছি যে পুলিশ মেয়েদের, পুলিশ লেডিস, পুলিশ সমমর্যাদা ছক্কা, এই বলে আমরা তৃণমূল বেশ্যা মমতা খানকি এই বলে এইটা আমাদের স্ট্যান্ড ঠিক করতে হবে। আমরা প্রো সেক্স ওয়ার্ক, অ্যান্টি সেক্স ওয়ার্ক, আমাদের স্ট্যান্ড ঠিক করতে হবে যে সমস্ত পিতৃতান্ত্রিক যে সমস্ত আস্ফালন আছে, সেই আস্ফালনের ভাষা দিয়ে, ভাষার সন্ত্রাস দিয়ে, ভয়ঙ্কর ভাষার পিতৃতান্ত্রিক যে মৌলবাদী ভাষা, সেই দিকে আমরা পিতৃতান্ত্রের বিরুদ্ধে লড়াই করবো। এইটা আমি বারবার আন্দোলনকারী আমাদের সবার মধ্যে এই চিন্তাগুলো, আমার মতো অধম নাগরিক, তৃতীয় শ্রেণীর নাগরিক, যার মনে হচ্ছে ভীষণ আগে যুদ্ধ হবে, যন্ত্রণা হচ্ছে, আমি আর বিভাজন করিনি যে ওখানে কোনো ট্রান্স এলজিবিটি মানুষ খুন ধর্ষণ হয়নি, এই অভিমান মাথায় না রেখে যখন বারবার দেখেছি আমাদের মৃত্যুগুলো নয়, এলজিবিটি মানুষ খুন ধর্ষণ হয়, সেগুলো মোমবাতি মিছিল বা এই রেজিস্ট্যান্স তো চুরক হয়ে গেল, পুলিশের কাছে রেজিস্টারিং হয় না, তবুও সেই অভিমান নারীকে মানুষ হিসেবে কিন্তু আজকে এই আন্দোলনের সমানভাবে শরীক হয়েছি। বারবার এই আন্দোলনের মধ্যে তো বৈষম্যের শিকার হয়ে, তারপরে এই আহ্বানই দেব যে আমরা এই যে অ্যানিমেশন বারবার জানোয়ারের অধম কুকুরে কোন সময় গিয়ে কোন কুকুর দিয়ে ধর্ষণ করে এসছে মানুষকে, কেন আমরা মানুষের সমস্ত কুকীর্তির দায় পশুদের দেব? কেন আমরা অন্য ভাষা, প্যারেলের অল্টারনেটিভ ভাষা কেন আমরা নির্মাণ করবো না, শব্দ প্রসব করবো না, আমরা ইনিশিয়েট করবো না? আমরা কেন চিন্তা করবো না? আমরা এফার্ট দিই যে পিতৃতান্ত্রিক ভাষাকে কন্ডেম করি, আমরা নতুন ভাষার চয়ন করি প্রতিরোধে, আমাদের রাগের ভাষা, আমরা নতুন শব্দ প্রসব চয়ন করি যে ভাষায় পিতৃতান্ত্রিক আস্ফালনের বিরুদ্ধে। এবং আমরা জানি যে র্যাগিং নামের যে ভয়ঙ্কর কম্পোনেন্টের মধ্যে সমস্ত অপারেশনের টুল বা কম্পোনেন্ট গুলো আছে, তো একটা বাচ্চাকে কিন্তু ক্যাম্পাস র্যাগার তৈরি করে না, লার্জ সেকশন অফ বাবা মা শিশুটার কুসুম বৃত্তি খুন করে তাকে মানুষ না করে দিনে দিনে পুরুষ করে তোলে। সেই বাচ্চাই বড় হয়ে মার বিগ্রহেন কেড়ে কামড়ে নিয়ে নেবে, মা দুঃখে যন্ত্রণায় চিৎকার করেন, সেই শিশু বলে সেই পিতৃতন্ত্রের বীজ। এই সিস নর্মেটিভিটিতে কমপ্লাই করতে মাউথ এই সিস্টেমের পর তিনি তো কম মেয়ে হয়ে যাবে, তিনি তো কম পিতৃতান্ত্রিক হবে। ওই আতঙ্কের মাও তাকে সিস নর্মেটিভিটিতে কমপ্লাই করান, যার ফলে মাও একদিন সেই আক্রান্ত, সেই পিতৃতন্ত্রের ফসল মা পান। এই মতেই বলবো আন্দোলন দীর্ঘজীবী হোক, রামধনু আমাদের প্রতীক চিহ্ন, এলজিবিটি আন্দোলন মানুষের আন্দোলন, বাজার পাট ধর্ম বর্ণ লিঙ্গ শ্রেণী সমস্ত চুটমার ত্যাগ করে, সমস্ত ইনহিবিশন ত্যাগ করে সংগ্রামী মানুষের আন্দোলন দীর্ঘজীবী হোক। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।